1793 সালে যখন ব্রিটিশ বাংলায় পার্মানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করে আমাদেরকে আমাদের ভূমি থেকে চ্যুত করে দিয়েছে, আমরা জমিদারের অধীনে বর্গা চাষিতে পরিণত হয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু সেই বর্গা চাষিদের অংশ। সেই সময় থেকে ছনের ঘরে মাটির মেঝে আমাদের পূর্বপুরুষরা ভেবেছেন আমরা এই দাসত্ব থেকে কি করে মুক্তি পেতে পারি। ফ্রিডম, রাইটস এন্ড জাস্টিস, এই তিনটে অর্জনের জন্য তারা বংশানুক্রমে আন্দোলন করেছেন। আমরা কৃষক বিদ্রোহ দেখেছি, ফকির বিদ্রোহ দেখেছি, আমরা বিদ্রোহী করেছি। পুরো ব্রিটিশের সময় নিয়ে আমরা কম্প্রোমাইজ করি, কিন্তু আমরা যা চেয়েছি তার সঙ্গে কিন্তু আমাদের প্রাপ্তির মিলন হয়নি। আমার পূর্বপুরুষরা পাকিস্তান চেয়েছিলেন, ভেবেছিলেন একটা পৃথক আবাসন পেলে আমরা সেই ফ্রিডম, রাইটস এন্ড জাস্টিস কায়েম করতে পারব। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি, ধূলিসাৎ হয়ে গেছে। আমরা আবার চেষ্টা করেছি, স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ কায়েম করেছি। সেখানে বড় আশায় বোধ পেয়েছি যে আমরা ফ্রিডম, রাইটস এন্ড জাস্টিস এটা কায়েম করতে পারবো, হয়নি। এই যে আমাদের আকাঙ্ক্ষা এবং অপ্রাপ্তির দুষ্ট চক্র, এটার ভেতরে আমরা ঘুরপাক খেয়েছি এবং খেতে খেতে আমরা এসে পড়েছি জুলাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যা চেয়েছিলাম সেই স্বপ্নের বাংলাদেশ, এটা কি আমরা চাইতেই থাকবো? Or can we say never again? We'll never again go back to that situation. আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে এমন সময় বেকার করছি যাতে করে আমাদের সেই আকাঙ্ক্ষা এবং অপ্রাপ্তির দুষ্ট চক্রটা চিরতরে দূরীভূত হয়ে যায়। আমরা আগামী প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ রেখে যেতে পারি, এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে আমাদের ছেলে মেয়েদের আর রাস্তায় আহত হতে হবে না এবং জীবনের আশা নিশ্চিত হয়ে যাবে। আজকে আমার সঙ্গে যারা মডারেটর আছেন, প্যানেলিস্ট আছেন, আমি তাদের সবাইকে মঞ্চে আসার জন্য যারা আমার বন্ধু হুমায়ুন কবির সাহেব, ডক্টর মুজিবুর রহমান, আপনার সঙ্গে সম্প্রতি পরিচিত, আমার পরিচয় ঘটেছে। আপনি একজন বিদ্বান ব্যক্তি, আপনাকে মঞ্চে আহ্বান করছি। এই যে আমাদের যারা প্যানেলিস্ট আছেন, এই প্রশ্ন উত্তর কিন্তু তাদের দিতে হবে। আপনারা উত্তর ছাড়া বাড়িতে ফিরে যাবেন না, কারণ দেশের ভাগ তাদের উপর। আমি আপনাদের যার যার পরিচিতি দেওয়ার জন্য অনুরোধ করছি, তারপরে যারা